ওয়েলকাম এভরিওয়ান। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো চলো আজকে আমরা একটু ইংরেজিতে পারমিশন নিই। বিভিন্ন সময় বিভিন্ন জনের কখনো কখনো অসুবিধাতে পড়ে অনেক জিনিস অন্যের আর কি ইউজ করতে হয়, তো সেটা অবশ্যই পারমিশন নিয়ে করা উচিত। বা কোথাও কোনো রুমে ঢুকতে, ক্লাসরুমে ঢুকতে যখন আমরা ঢুকতে চাই তখনও কিন্তু ভিতরে যিনি থাকেন তার অনুমতি নিতে হয়। তো চলো আজকে আমরা দেখি ইংরেজিতে কিভাবে অনুমতি নেওয়া যায়। তো আমরা কিভাবে বলবো, তো দেখো আমরা আমাদের ডেলি লাইফে ব্যবহার করি, ইউজ করি, সেরকমই কিছু সেন্টেন্স জানবো। যেমন দেখো, যদি এরকম বলতে চাই, আমি কি ভেতরে আসতে পারি? যখন ক্লাসরুমে বাচ্চারা ঢোকে বা আমরা যখনই ঢুকি, ক্লাসে যখন টিচার থাকেন তখন টিচারের পারমিশন নিয়ে কিন্তু ক্লাসরুমে ঢোকা উচিত। তো বাড়িতে আমাদের ছোটরা যারা থাকে তাদেরকে অবশ্যই এইভাবে শেখাবো যে তোমরা যখন ক্লাসে ঢুকবে তখন এইভাবে স্যারকে বলে পারমিশন নিয়ে ঢুকবে। বা হয়তো আমরা কারোর রুমে ঢুকতে চাইছি, তো ভেতরে যদি আগে থেকে তিনি থাকেন তখন আমরা তার পারমিশন নিয়ে অ্যাটলিস্ট দরজা নক করে ঢুকবো। এগুলো হলো ভদ্রতা বা শিষ্টাচার। তো আমি কি ভেতরে আসতে পারি, এই কথাটা যদি আমরা বলতে চাই ইংরেজিতে, তো আমরা কিভাবে বলবো? তখন আমরা এভাবে বলবো, মে আই কাম ইন। মে আই কাম ইন। অনুমতি নিতে গেলে জেনারেলি এই মে, MAY, মে বলে তারপর আমরা পারমিশনটা নেব। তো আমরা তখন বলতে পারি মে আই কাম ইন। আর যদি ক্লাসরুমে হয়, স্যার বা ম্যাডাম থাকেন, তো আমরা এভাবে বলতে পারি মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাডাম, মে আই কাম ইন মিস। এইভাবে কিন্তু আমরা বলতে পারি বা এভাবে পারমিশন নিতে শেখাবো ছোটদেরকে। তো আমরাও যদি কখনো পারমিশন নিয়ে ঢুকতে চাই তখন আমরা এইভাবে বলবো, আমি কি ভেতরে আসতে পারি? তো আমরা এটাকে এইভাবে বলবো, মে আই কাম ইন, মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার, এটাও বলতে পারি। মে আই কাম ইন ম্যাডাম, এটাও বলতে পারি। মে আই কাম ইন ম্যাডাম। এইভাবে কিন্তু আমরা পারমিশন নিয়ে ঢুকতে পারি। বা সিম্পল মে আই কাম ইন এটাও বলতে পারি। আবার দেখো, যদি এরকম হয়, আমি কি যেতে পারি? তো কোথাও হয়তো কখনো কোনো কাজে গেছি কারোর, তো কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর সেখান থেকে আমাকে বেরোতে হবে, তো একটু পারমিশন নিয়ে বেরোনোটাই বেটার। তো তখন আমরা এরকম বলি, আমি কি যেতে পারি? আমি কি এখন যেতে পারি? তো তখন এভাবে বলতে পারি, মে আই গো, বা মে আই গো নাও। আমি কি এখন যেতে পারি? আমি কি যেতে পারি? মে আই গো। তো এইভাবে বলতে পারো। তো আমি কি যেতে পারি এটাকে আমরা এইভাবে বলবো, মে আই গো। আমি কি এখন যেতে পারি এটা বলতে চাইলে একটা নাও কথাটা যুক্ত করে নেবে, মে আই গো নাও, আমি কি এখন যেতে পারি। আবার দেখো, আমিও যাব। কেউ হয়তো কোথাও যাচ্ছে, তো তোমাকে যেতে বলছে, তো আমরা তার পরিপ্রেক্ষিতে বলি আমিও যাব, বা আমারও কি যাওয়ার দরকার, এই অর্থে আমরা কথাটা বলি। তো আমিও যাব। বা হয়তো কোথাও তোমার যেতে ইচ্ছে করছে, তুমি তখন বলছো আমিও যাব। তো আমিও যাব এটা এইভাবে বলতে পারো, মে আই জয়েন ইউ, মে আই জয়েন ইউ। আমিও কি তোমাদের সঙ্গে যাব, আমিও যাব, এই অর্থে আমরা এইভাবে বলতে পারি। তো আমিও যাব, তো আমরা এইভাবে বলবো, মে আই জয়েন ইউ, মে আই জয়েন ইউ, আমিও যাব। আবার হয়তো কখনো এরকম হয় যে এমার্জেন্সি কল করার দরকার, হয়তো দেখছি ফোনে নেটওয়ার্ক আসছে না, বা হয়তো রিচার্জ সেই মুহূর্তে শেষ হয়ে গেছে, বা কোনোভাবে কলটা হচ্ছে না। তো আমার যে কলিগ থাকে বা আমার পাশে যিনি সেই মুহূর্তে থাকেন, যদি ভীষণই এমার্জেন্সি হয়, আমরা তখন বলি আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি। তো আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি, এটাও একটা কমন ব্যাপার। এই পারমিশনটা অনেক সময় আমাদের নেওয়ার প্রয়োজন হয়। আমরা না বলে কিন্তু কারোর ফোন কখনো ইউজ করতে পারি না উইদাউট হিজ অর হার পারমিশন। তো দেখো, আমি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, বা আমি আপনার ফোনটা ব্যবহার করতে পারি, এটা বলতে চাইলে তখন এইভাবে বলো, মে আই ইউজ ইউর মোবাইল, মে আই ইউজ ইউর মোবাইল। তো এইভাবে বলে তার কাছে ফোনটা নিয়ে তুমি ব্যবহার করতে পারো। তো আমি তোমার ফোনটা ব্যবহার করতে পারি এটা বলতে চাইলে বলো, মে আই ইউজ
ইউর মোবাইল, মে আই ইউজ ইউর মোবাইল, বা মে আই ইউজ ইউর ফোন, এটাও বলতে পারো, সিম্পলিও বলা যায়। আমি এখানে ধূমপান করতে পারি, এটা হয়তো অনেকেরই প্রয়োজন হয়, কিন্তু পাবলিক প্লেসে বা যেখানে সেখানে কিন্তু স্মোকিং করাটা প্রহিবিটেড। তো জেনারেলি যদি 2-4 জন থাকে, যদি এই অভ্যেসটা কারোর থেকে থাকে, তো পারমিশন নিয়ে করাটাই বেটার। তো তখন এইভাবে বলো, মে আই স্মোক হেয়ার, মে আই স্মোক হেয়ার, এইভাবে কিন্তু বলতে পারো। অর্থাৎ আমি কি এখানে ধূমপান করতে পারি, মে আই স্মোক হেয়ার, বা আমি এই রুমে ধূমপান করতে পারি, মে আই স্মোক ইন দিস রুম, এভাবে বলতে পারো। হয়তো কোনো একটা ঘরে বসে আছো 2-3 জন, তো জানো না কে ধূমপান করে কি করে না, হয়তো প্রয়োজন মনে হচ্ছে, তখন এভাবে বলতে পারো, মে আই স্মোক ইন দিস রুম, এইভাবে কিন্তু তোমরা পারমিশন নিতে পারো। তো আমি এখানে ধূমপান করতে পারি, এটাকে আমরা এইভাবে বলবো বা এইভাবে পারমিশন নেব, মে আই স্মোক হেয়ার, মে আই স্মোক হেয়ার। এই প্রত্যেকটা সেন্টেন্স বা এইভাবে পারমিশন নেওয়া কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে অনেক জায়গাতেই প্রয়োজন হয়। তো এই সেন্টেন্সগুলো, অর্থাৎ ইংরেজিতে আমরা কিভাবে পারমিশন নেব, অনুমতি নেব, যদি জানা থাকে তাহলে কিন্তু বলাটা অনেকটা ইজি হয়ে যায়, আর তার সাথে স্পোকেন ইংলিশটাও অনেকটা ইজি হয়ে যায়। তো দেখো, এবার আমাকে যাবার অনুমতি দিন, এবার আমাকে যাবার অনুমতি দিন। অনেক সময় অনেক ক্ষেত্রে এই কথাটা আমাদের বলার প্রয়োজন হয়। তো এবার আমাকে যাবার অনুমতি দিন, এটা আমরা কিভাবে বলবো? এটা আমরা এভাবে বলতে পারি, নাও প্লিজ পারমিট মি টু গো, নাও প্লিজ পারমিট মি টু গো, এখন আমাকে যাবার অনুমতি দিন। ঠিক আছে, তো এবার আমাকে যাবার অনুমতি দিন, নাও প্লিজ পারমিট মি, পারমিট অর্থাৎ অনুমতি দেওয়া, পারমিশন থেকে হয়েছে পারমিট। নাও প্লিজ পারমিট মি টু গো, নাও প্লিজ পারমিট মি টু গো, এখন আমাকে যাবার অনুমতি দিন, এবার আমাকে যাবার অনুমতি দিন। নেক্সট দেখব, এবার দেখো, আচ্ছা আমি চলি, হয়তো বন্ধুদের সাথে গল্প করছি, অনেকক্ষণ হয়ে গেছে, এবার যেতে হবে। তো তখনও বন্ধুরা বসে গল্প করছে, তখন যদি উঠতে চাই, যেতে চাই, তো একটু বন্ধুদেরকে বলার দরকার, হঠাৎ করে ওইভাবে চলে যাওয়াটা ভালো দেখায় না। তো তখন আমরা এরকম বলি, আচ্ছা আমি চলি, আমাকে এবার যাওয়ার অনুমতি দাও, বা তোমরা আমাকে এবার যেতে দাও। তো এরকমভাবে আমরা বাংলায় বলে থাকি। ইংরেজিতে কিভাবে বলতে পারি? ইংরেজিতে তখন এভাবে বলো, ওকে লেট মি গো, এটাও বলতে পারো, বা বলতে পারো ওয়েল অ্যালাউ মি টু গো, এটাও বলতে পারো, বা বলতে পারো ওকে আই এম অফ, ঠিক আছে এবার আমি উঠি, এইভাবেও বলে উঠতে পারো। এটাও কিন্তু এক রকমের অনুমতি নেওয়াই বোঝায়। তো যেটাতে তোমরা স্বচ্ছন্দ, যেটা বলতে ভালো লাগবে সেটাই বলতে পারো, ওকে আই এম অফ, লেট মি গো, বা বলতে পারি ওয়েল অ্যালাউ মি টু গো। ঠিক আছে, তো আচ্ছা আমি চলি, এটাকে আমরা এভাবে বলতে পারি, ওকে আই অ্যাম অফ, ঠিক আছে, বা বলতে পারি লেট মি গো, আমাকে যেতে দাও, বা বলতে পারি ওয়েল অ্যালাউ মি টু গো। ওকে, এরকম তোমরা যেটা ইচ্ছে বলতে পারো। নেক্সট দেখে নেব, এবার আপনি যেতে পারেন। কেউ হয়তো ডেকেছিল কোনো একটা কাজের জন্য, তো গিয়ে কাজটা করা হলো, এবার হয়তো সেই বলল, আপনি হয়তো দাঁড়িয়ে আছেন বা তুমি দাঁড়িয়ে আছো, তো তখন বললো ঠিক আছে এবার তুমি যেতে পারো, বা এবার আপনি যেতে পারেন। তো এটা কিভাবে বলবে? বা তুমি যদি কাউকে বলতে চাও, কেউ হয়তো তোমার কোনো একটা কাজ করে দিল, সে তখনও দাঁড়িয়ে আছে, তুমি কাউকে ডাকলে, সে হয়তো ভাবছে আরও কিছু করতে দেবে, তো তুমি বলছো না না ঠিক আছে এবার তুমি যেতে পারো। তো এবার তুমি যেতে পারো, এটাকে কিভাবে বলবে? এটাকে এভাবে বলা যায়, ওকে ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, বা আপনি এখন যেতে পারেন। ঠিক আছে, এইভাবে বলতে পারো। তো এবার আপনি যেতে পারেন, এটাকে এইভাবে বলো, ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো বা আপনি এখন যেতে পারেন। আমি এখানে গাড়ি রাখতে পারি, কোথাও গিয়ে তো গাড়ি রাখার প্রয়োজন হয়ই, তো
হয়তো সেখানে কোনো সিকিউরিটি গার্ড আছেন, তো বুঝতে পারছো না এখানে গাড়িটা রাখা যাবে কি না, তো তার কাছে পারমিশন নেওয়ার জন্য এরকম বলতে পারো বা এভাবে তার কাছে পারমিশনটা নিতে পারো, মে আই পার্ক মাই কার হিয়ার, মে আই পার্ক মাই কার হিয়ার, বা মে আই পার্ক মাই বাইক হিয়ার। বাইকে যাও বা কারে যাও, সেটা পার্ক করার আগে এভাবে কিন্তু তোমরা সেখানে পারমিশন নিতে পারো। তো মে আই পার্ক, আমি এখানে গাড়ি রাখতে পারি, এটাকে এইভাবে বলো, মে আই পার্ক মাই কার অর বাইক হিয়ার, মে আই পার্ক মাই কার অর বাইক হিয়ার। আমি কি এখানে আমার গাড়িটা রাখতে পারি বা আমার বাইকটাকে রাখতে পারি? নেক্সট দেখে নেব, আমি আপনাকে বিরক্ত করতে পারি। এটাও একটা ফর্মাল কথা। যদি কাউকে হঠাৎ করে কোনো প্রয়োজন হয় ফোন করে, আমরা এরকম বন্ধুস্থানীয় হলে বা খুব পরিচিত লেভেলের হলে আমরা কিন্তু প্রথমে এই কথাটা বলি, একটু বিরক্ত করতে পারি। বা হয়তো কেউ কথা বলছে, কথা বলার মাঝে তোমার কিছু বলার দরকার, তখনও কিন্তু একটু তাকে ইন্টারাপ্ট করার জন্য আমরা বলে ফেলি, আমি কি একটু বিরক্ত করতে পারি, মানে আমিও কি কিছু বলতে পারি এই মুহূর্তে। তো যাই হোক, এরকম যখন সিচুয়েশান আসবে, যদি তোমার বলার প্রয়োজন হয় আমি কি তোমাকে বা আপনাকে বিরক্ত করতে পারি, তো এইভাবে বলো, মে আই ডিস্টার্ব ইউ, মে আই ডিস্টার্ব ইউ, আমি কি তোমাকে বিরক্ত করতে পারি। তো দেখো কথাগুলো কতটাই ইজি এবং কতটাই ইউজফুল আমাদের ডেলি লাইফে। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, মে আই ডিস্টার্ব ইউ, মে আই ডিস্টার্ব ইউ, আমি কি তোমাকে একটু বিরক্ত করতে পারি। নেক্সট দেখে নেব, আমি এখানে একটু বিশ্রাম নিতে পারি, আমি এখানে একটু বিশ্রাম নিতে পারি। হঠাৎ করে কারো বাড়ি গেছো, দেখছো অনেক লোকজন, তো তোমার শরীর ভীষণ টায়ার্ড, তো একটু রেস্টের দরকার, তো সবার সাথে গল্প না করে তুমি একটু ঘুমোতে চাইছো, তো তখন আমরা এই ক্যাজুয়াল কথাগুলো, এই ফর্মাল কথাগুলো বলে থাকি। তো তখন আমরা কি বলবো, তখন আমরা এভাবে বলবো, মে আই রেস্ট হিয়ার, মে আই রেস্ট হিয়ার ফর সাম টাইম, মে আই রেস্ট হিয়ার ফর সাম টাইম, আমি কি এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারি। তো এইভাবে তোমরা একটু পারমিশন নিতে পারো। ঠিক আছে, তো আমি এখানে একটু বিশ্রাম নিতে পারি, মে আই রেস্ট হিয়ার, মে আই রেস্ট হিয়ার এটাও বলতে পারো, বা মে আই রেস্ট হিয়ার ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য, ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য এখানে একটু বিশ্রাম নিতে পারি, এইভাবে বলতে পারো। আবার দেখো আরেকটা অত্যন্ত প্রয়োজনীয় একটা পারমিশনই বলতে পারো। এরকম হয়, অফিসে গেছো বা স্কুলে গেছো, ফিরছো, অনেকটা দেরি হয়ে গেছে, কোনো কিছু পাচ্ছ না ফেরার জন্য, জেনারেলি হয়তো নিজের বাইক বা কারটা সেদিন নিয়ে যাওনি, আর কিছু পাচ্ছো না, তখন আমরা কোনো কলিগকে বা কোনো আননোন পার্সনকেও বলতে বাধ্য হই যে তোমার গাড়িতে আমাকে একটু নেবে, বা আপনার গাড়িতে আমাকে একটু নেবেন, এরকম বলার প্রয়োজন হয়। তো এটাকে তোমরা স্মার্টলি যদি ইংরেজিতে বলতে চাও তখন কি বলবে, তখনও কিন্তু স্মার্টলি এইভাবে ইংরেজিতে বলো, উইল ইউ প্লিজ গিভ মি আ লিফট ইন ইউর কার অর ইন ইউর বাইক, উইল ইউ প্লিজ গিভ মি আ লিফট ইন ইউর কার অর বাইক। ঠিক আছে, তুমি কারে লিফট চাইলে কার বলবে, যদি দেখো বাইকে, তো বাইকে লিফট চাইলে বাইকে বলবে, কোনো অসুবিধে নেই, এইভাবে কিন্তু বলো, স্মার্টলি বলো। তো তুমি কি তোমার গাড়িতে আমাকে একটু নেবে, বা অপরিচিত হলে বা আপনি দিয়ে বললে আপনি কি আপনার গাড়িতে আমাকে একটু নেবেন, এটা বলা প্রয়োজন হলে এইভাবে বলো। তো উইল ইউ প্লিজ এভাবে বলো, উইল ইউ প্লিজ, উইল ইউ প্লিজ গিভ মি আ লিফট ইন ইয়োর কার অর বাইক। ঠিক আছে, এইভাবে কিন্তু বলতে পারো। তো চলো আরও একবার আমরা এগুলো প্র্যাকটিস করে নিই। তার আগে যদি আমার ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, ভালো লাগছে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন মনে হলে, আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা এরকম একটু একটু করে অনেক কিছু শিখতে থাকবো।
তো চলো দেখে নিই আরও একবার এই সেন্টেন্সগুলো, যেগুলো কিন্তু আমাদের প্রতিদিনের লাইফে ভীষণভাবে আমাদের প্রয়োজন হয়। তো চলো দেখে নিই। যেমন আমি কি ভেতরে আসতে পারি, এটা বলার জন্যে বলো মে আই কাম ইন, মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার ম্যাডাম, এর সাথে তোমরা অ্যাড করতে পারো। আমি কি যেতে পারি, মে আই গো, আমি কি এখন যেতে পারি, মে আই গো নাও। আমিও যাব, মে আই জয়েন ইউ, মে আই জয়েন ইউ, আমিও যাব, মে আই জয়েন ইউ, এভাবে বলতে পারো। আমি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, মে আই ইউজ ইউর ফোন আর মে আই ইউজ ইউর মোবাইল। আমি এখানে ধূমপান করতে পারি, মে আই স্মোক হেয়ার, মে আই স্মোক হেয়ার। এবার আমাকে যাবার অনুমতি দিন, নাও প্লিজ পারমিট মি টু গো, নাও প্লিজ পারমিট মি টু গো। আচ্ছা আমি চলি, ওকে আই এম অফ, লেট মি গো, ওয়েল অ্যালাউ মি টু গো। ঠিক আছে, এভাবে বলো। এবার আপনি যেতে পারেন, এটা তুমি যদি কাউকে বলতে চাও তাহলে বলো ইউ মে গো নাও, আপনি এখন যেতে পারেন, ইউ মে গো নাও। আমি এখানে গাড়ি রাখতে পারি, মে আই পার্ক মাই কার হিয়ার, মে আই পার্ক মাই বাইক হিয়ার, এইভাবে কিন্তু বলতে পারি। আমি আপনাকে বিরক্ত করতে পারি, মে আই ডিস্টার্ব ইউ, মে আই ডিস্টার্ব ইউ। আমি এখানে একটু বিশ্রাম নিতে পারি, মে আই রেস্ট হিয়ার, আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি, মে আই রেস্ট হিয়ার ফর সাম টাইম, ফর আ হোয়াইল, এটাও বলতে পারি, মে আই টেক রেস্ট হিয়ার ফর আ হোয়াইল, একটুক্ষণের জন্য আমি কি এখানে বিশ্রাম নিতে পারি। আপনি কি আপনার গাড়িতে আমাকে একটু নেবেন, বা আপনি কি আপনার গাড়িতে আমাকে একটু লিফট দেবেন। তো এটা যদি বলার প্রয়োজন হয় তাহলে বলো উইল ইউ প্লিজ গিভ মি আ লিফট, উইল ইউ প্লিজ গিভ মি আ লিফট ইন ইউর কার, অর বলতে পারো উইল ইউ প্লিজ গিভ মি আ লিফট ইন ইউর বাইক। তো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগবে, অনেকটা হেল্প হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই, ভিডিওগুলি দেখতে থাকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।